ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরা বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আগের দিন যেখান থেকে ব্লগটা শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করলাম। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। তো আমরা যাচ্ছি হচ্ছে গৌড়। এই ট্যুরটা হচ্ছে এডুকেশনাল ট্যুর, মানে হাজব্যান্ড যে স্কুলে চাকরি করে সেই স্কুল থেকে নিয়ে যাওয়া হচ্ছে। তো ছাত্রগুলো যাবে আর টিচারগুলো যাবে, আর টিচারের ফ্যামিলি যারা যারা যেতে ইচ্ছুক তারাই যাবে, তার জন্যই যাওয়া। তো এই তো আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন বর্তমানে স্কুলে আছি, মানে হাজব্যান্ড যে স্কুলে চাকরি করে সেই স্কুলে আসলাম। এখান থেকেই বাসে যাবে, মানে ছাত্রদেরকে তুলবে বাসে। এখানে বাস মানে দাঁড় করানো হয়েছে স্কুলের সামনেই। তো এই যে দেখতে পাচ্ছ কতটা স্টুডেন্ট, এগুলো সব রেডি হয়ে গেছে এরা, আর মেয়েগুলোও আছে ভেতরে। এদিকে সবাই মিলে রেডি হচ্ছে, মানে ছাত্রদেরকে গাড়িতে বসানোর ব্যবস্থা করা হচ্ছে। একটা লিস্ট করে নেওয়া হয়েছে, আবার ওখানে যাবে বাচ্চা, ছোট ছোট বাচ্চা, তো তার জন্য একটা লিস্ট করে নিয়েছে। যেখানে যেখানে নামাবে সেখানে সেখানে ওদেরকে নাম ধরে ডাকা হবে। এদিকে যতক্ষণ রেডি হচ্ছে ততক্ষণে আমি তোমাদেরকে একটু স্কুলটা ঘুরিয়ে দেখাই। স্কুলের সামনে এই পুকুরটা আছে, তো খুব সুন্দর লাগছে, মনোরম একটা দৃশ্য। তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। তো তোমাদেরকে কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। আমার তো বেশ ভালো লাগছে এখানে দাঁড়িয়ে। বাসে বাচ্চাদেরকে চাপিয়ে দিয়ে আমরা বেরিয়ে গেছি। এই যে আমরাও যাচ্ছি অটোতে, কারণ আমার ছেলে মেয়ে বাসে যেতে পছন্দ করে না, আমাদেরকে অতটা ভালো লাগে না, মানে বাসে ওদের বমি হয়, তো ওই জন্য আমরা আলাদা গাড়ি করেছি। আর এখানে রেলগেটে আমরা মানে পড়ে গেছি, ট্রেন যাচ্ছে তার জন্য। তো এখানে জ্যাম্পে পড়ে গেছি, তো আর বাস আগেই বেরিয়ে গেছে, তো আমরা কিছুক্ষণ একটু ওয়েট করতে হচ্ছে। আর ট্রেনটা ভাবলাম যে তোমাদের সাথে একটু ঘুরিয়ে দেখাই। ওখানে গিয়ে এত বড় বিপদের সম্মুখীন হব ভাবতেও পারিনি। তো সবটাই শেয়ার করব, তো ব্লগটা স্কিপ করবে না, পুরো ভিডিও দেখবে। তারপর আমরা চলে এসেছি একটা মাদ্রাসাতে, মানে হাজব্যান্ড যে স্কুলে চাকরি করে ওনারই একটা স্টাফ আছে। তো এই মাদ্রাসাটা ওনারই, মানে সব কিছু ওদেরই এই মাদ্রাসায় বাচ্চাদের পড়াশোনা করানো হয়। তো এখানে এসেছি, এখানে চা খাওয়ার ব্যবস্থা করেছে, টিফিন আর কি। তো ও এখান থেকেই চাপবে, তো বললো যে আমাদেরকে এখানে নেমে দেখে যেতে, তার জন্য আমরা এসেছি। তো বাসের আগে আমরা পৌঁছে গেছি, বাস এখনই ঢুকলো। তো সবাই নামবে, ছাত্রগুলো আরও টিচারগুলো আছে, সবাই নামবে, নেমে একটু চা বিস্কিট খেয়ে নেবে, তারপর আবার আমরা রওনা দেব। যে স্টাফটার কথা বললাম ও আবার আমাদেরকে ছাদে ঘুরিয়ে দেখালো যে কাজ চলছে ছাদে। তো আমরা ছাদে উঠেছি। তো এই যে দেখো আমের গাছ আছে, কত মুকুল হয়েছে, কি সুন্দর লাগছে। তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, চা বিস্কিট খেলাম, খেয়ে তো বেরিয়ে পড়বো এবার। তো এরা হচ্ছে মাদ্রাসারই ছাত্র, তো ওরা একটু হাই করে দিচ্ছিল, আমরা বেরিয়েছিলাম। তো বাসে সবাই উঠে পড়েছে আমাদের স্কুলের ছাত্রগুলো। তো সবার একটা ফটো তুলছিলাম আমি। তাহলে চলো বেরিয়ে পড়ি, তারপর দেখা হচ্ছে গৌড়ে গিয়ে তোমাদের সাথে। তো আমরা পৌঁছে গেছি গৌড়ে। এটা হচ্ছে প্রাচীন বাংলার রাজধানী ছিল গৌড়। তাহলে চলো ভিতরে যাওয়া যাক, আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আর আমরাও দেখব। তাহলে চলো দেখতে থাকো। এটা হচ্ছে বারোদুয়ারি বা বড়সোনা মসজিদ যেটাকে বলা হয়। বারোদুয়ারি বলা হয় একটাই কারণে, যে 12টা দরজা আছে এখানে। তো এখন বর্তমানে 11টা দরজা দৃশ্যমান, একটা মানে দেখা যায় না। তো এটাকে বারোদুয়ারি বলা হয়। আর বড়সোনা মসজিদও বলা হয়, কারণ এখানে বড় বড় যে গম্বুজ আকারে যে মসজিদ আছে তার জন্য একে বড়সোনা মসজিদ বলা হয়। এবং গম্বুজের যে মসজিদগুলো আছে, গম্বুজের ভিতরে যে ছোট ছোট কারুকার্য করা আছে, সেটাতে আগেকার দিনে যদি রোদ পড়তো না, তো সেটাতে মানে ঝলমল করতো, সোনার মতো চকচক করতো, তার জন্য একে মানে বড়সোনা মসজিদ বলা হয়। তো বড়সোনা মসজিদটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, তোমরা দেখতে থাকো। আর এই মসজিদটা যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নূর নসরত সাহেবের অক্ষয় কীর্তি। এই মসজিদটা খুব সুন্দর, মানে ভিতরে কারুকার্য করা আছে, তোমরা আসলে দেখবে খুব সুন্দর লাগে এখানে ভিতরে। তো একদম এত সুন্দর লাগছে যে কি বলবো।
তো সবাই তো একদম ছাত্রগুলো বলছে এত সুন্দর লাগছে এখানে এসে যে কি বলবো। এখানে এসেছি, ওই যে আমার মেয়েকে দেখুন ও হাই করছে, তো সবাই মিলে খুব এনজয় করছি, ও খুব ওদের সাথে মিশে গেছে একদম। তো সবাই ফটো তুলছিল, কেউ ভিডিও করছে, তো সবাইকে বলা হয়েছে যে যে যার মতো ছবি তুলতে পারো সবাই, কিন্তু বাইরে কোথাও যাবে না, সবার সাথেই থাকবে। মানে একটা এডুকেশনাল ট্যুর, তো ওদেরকে একটু দেখে রাখতে হবে, ছোট ছোট বাচ্চা তো আমরাও দেখছি আর তোমাদেরকেও একটু দেখাচ্ছি। আর উপরের কারুকার্যগুলো দেখো কত সুন্দর হয়ে আছে এখনও, মানে আগে যেমন ছিল তেমনই আছে, কোনো কোথাও কিছু হয়নি। আর কিছু জায়গা ধ্বংসাস্তূপ আছে এখনও চিহ্নিত করা আছে, তো সেগুলোতে মানে বুঝতেই পারবে ধ্বংসাস্তূপগুলো। আমি দেখাচ্ছি, মানে ছবি তুলেছে ওখানে অনেকজন, মানে ছাত্রগুলো, তো দেখাবো তোমাদেরকে, তাহলে চলো দেখতে থাকো। আর এখানে হাজব্যান্ডেরও ছবি তুলছিল এই ছাত্রগুলো, তো ওরাও আসলো, ওদের সাথে ছবি তুলবে বললো, স্যার আমিও তুলবো। তো এই যে ওরা ছবি তুলে নিচ্ছিল, আমিও একটু ক্যামেরার মধ্যে নিয়ে নিলাম যে তোমাদের সাথে শেয়ার করা যাবে। আর এই যে আমার ছোট মেয়েটাকে নিয়ে ওরা ছবি তুলছে, ও তো খুব ঘাবড়ে গেছে, মানে অনেক লোক দেখেছে তো ওদেরকে, বাচ্চাদেরকে, ও এই কোল থেকে ওই কোল করছে, তো ও একটু ঘাবড়ানো, মানে ওর মনটা একটু খারাপ লাগছে। তো বাচ্চাদের এমনই হয়, মানে বাড়িতে একা একা থাকে তো, আর এত লোক একসাথে দেখে ওর একটু মানে খুব মানে মনটা খারাপ লাগছে, আমি বুঝতে পারছি। এই বারোদুয়ারি বড়সোনা মসজিদটা একটু বড় জায়গা, তো এখানে বাচ্চাগুলো একটু খেলতে পেয়েছে, তার জন্য যেতে চাইছে না, বলছে আরও একটু থাকবো। তো সবাই সবার মতো ছবি তুলে নিচ্ছে, কেউ রিলস বানাচ্ছে, তো এগুলোই করছে। আজকে তো মানে ঘুরতে এসেছে, তো আজকে টিচার না বলেছে যে তোমরা যা করো তাই করো, শুধু মানে এগুলোতে হাত দেবে না, কিছু করবে না, শুধু নিজের মানে খেলাধুলা করবে, এটাই। তারপর ওখান থেকে আমরা চলে আসলাম, এটা হচ্ছে দাখিল দরওয়াজা বা সালামি দরওয়াজাও বলা হয়। তো চলো ভিতরে যাওয়া যাক।
এই তো আমরা ভিতরে ঢুকে পড়েছি। এটা হচ্ছে দাখিল দরওয়াজা বা সালামি দরওয়াজাও বলা হয়। এখানে আগেকার দিনে যারা যুদ্ধ করতে যেত তো এখানে সালাম করে যেত, তার জন্য একে সালামি দরওয়াজাও বলা হয়। এই যে ওই উঁচু দেখতে পাচ্ছ না, ওই পাশে মসজিদের পাশে যে দুটো উঁচু উঁচু ঢিপ আছে, সেগুলো দিয়েই মানে যুদ্ধ করতে যেত, এখানে সালাম করে তারপর যুদ্ধ করতে যেত। তাহলে চলো দেখতে থাকো, বাচ্চাগুলোকে দেখো কত এনজয় করছে, একবার উঁচুতে উঠছে আবার নামছে, লাফ দিচ্ছে। তো ওরা নিজের মতো এনজয় করুক, আর আমরাও কিছুক্ষণ এখানে বসবো। তো আমি মোবাইলটা একটা স্টুডেন্টকে দিলাম যে তুমি চারপাশটা একটু ঘুরিয়ে দেখাও। তাহলে চলো তোমরা দেখতে থাকো। গৌড়ে আমরা দুটো জায়গা ঘুরলাম, একটা হচ্ছে বড়সড়া মসজিদ বা বারোদুয়ারি যাকে বলা হয়, আর একটা ফিরোজ মিনার। তো সেখানে টয়লেটের ব্যবস্থা ছিল না, কিন্তু এখানে দেখলাম যে মানে টয়লেটের ব্যবস্থা করা আছে। তো এখানে সবাই যার যার টয়লেট পেয়েছে, ওই যে দেখতে পাচ্ছ হোয়াইট কালারের, ওটা হচ্ছে টয়লেট। তো সবাইকে বলা হলো যে যার যার টয়লেট পেয়েছে তারা করে নাও। এখানে মানে আছে একটাই টয়লেট, এখানে সালামি দরওয়াজাতেই দেখলাম যে আছে, মানে ফিরোজ মিনারেও ছিল না, বারোদুয়ারি বা বড়সড়া মসজিদেও ছিল না। গৌড়ের যেখানে যাও না কেন, মানে যে স্পটে যাও সেখানেই দেখবে মানে গেটেই মানে বোর্ডের মতো টাঙানো আছে, মানে ইংলিশেও লেখা আছে, হিন্দিতেও বাংলাতেও, যে যার মতো পড়তে পারো। তো এখানেও সেরকম সব জায়গায় আছে। তো এটা হচ্ছে দাখিল দরওয়াজা, দেখো এটা মানে গৌড়ের প্রবেশের প্রধান দরজা হলো এটা, মানে এখান থেকেই তোমরা সব জায়গায় যাওয়া মানে যেতে পারবে। আর এই তো আমরা বেরিয়ে পড়লাম দাখিল দরওয়াজা বা সালামি দরওয়াজার ওখান থেকে বেরিয়ে এবার আমরা যাব অন্য স্পটে। তো এখানে এরা একটু ছবি তুলে নিচ্ছিল, আর এই যে মানে শিক্ষকগুলো ছাত্রদের সাথে মানে ছবি তুলছিল। তো আমিও ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে বাইরে থেকে ঠিক কেমন লাগে, দেখতে খুব সুন্দর লাগে, এখানে ঘুরতে আসলে মন প্রাণ জুড়িয়ে যাবে। তো তোমরা পারো তো একবার ঘুরে যেও। তো এখানে সামনে একটা দোকান ছিল, মানে পেয়ারা, তারপরে কুল, চপ, মুড়ি সব কিছু বিক্রি করছিল। তো মেয়ে বললো পেয়ারা খাবে, তার জন্য মানে মেয়ের জন্য কিছু নিচ্ছিলাম, টিফিন বলতে পারো। আমরা তো মানে লাঞ্চের জন্য নিয়ে এসেছি বিরিয়ানি সবার জন্যই। তো এখানে একটু হালকা পাতলা কিছু মেয়েগুলো খেয়ে নিচ্ছে, ছেলে মেয়ে সবাই খাচ্ছে, কেউ জুস খাচ্ছে, কেউ পেয়ারা খাচ্ছে, কেউ চপ মুড়ি খাচ্ছে, সবাই সবার মতো নিজে নিজে নিয়ে খাচ্ছে। মেয়ে বললো শসা খাবে, তো শসা তো নেই, আমি শসা নিয়েই গেছিলাম, তো গাড়িতেই খেয়ে নিয়েছিল। তো এখানে পেয়ারা মাখা ওকে কিনে দিল ওর বাবা। আর ছেলেকে বললাম যে কিছু নিতে, তো মানে দুটো লাস্সি নিয়েছে, আর একটা আমুল কুল নিল, আর একটা কোল্ড ড্রিঙ্কস নিল। মানে গরমে ঘুরতে ঘুরতে মানে গরম মানে গলা শুকিয়ে গেছে, তো ভাবলাম যে একটা কোল্ড ড্রিঙ্কস নেওয়া যাক। তো তাহলে চলো এই পেয়ারা মাখাটা খেতে খেতে আমরা নেক্সট স্পটে চলে যাব। তো তোমরা দেখতে থাকো।
এখান থেকে কিছু টিফিন করে যাওয়ার পর তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে এসে যে চলে এসেছি, এটা হচ্ছে ফিরোজ মিনার, 25.5 মিটার উচ্চতা, 73 ধাপ বিশিষ্ট মিনার একটা। এর নির্মাতা করেছিলেন সৈফুদ্দিন ফিরোজ নামক একজন। তিনি বাবর শাহকে হত্যা করে সুলতান হয়েছিল। তো এখানে আমরা এসেছি, তো তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই, আমরাও দেখছি। আর এই গাছটা যে বট গাছ আছে, এখানে এর উপরে একটা মানি প্ল্যান্ট আছে, একদম বড় বড় পাতা, এত সুন্দর লাগছে যে কি বলবো। মানি প্ল্যান্টগুলো দেখো কত সুন্দর লাগছে, বড় বড় পাতা, কখনো দেখিনি এমন। তো ভাবলাম যে তোমাদেরকেও দেখাই। ফিরোজ মিনার থেকে তারপর চলে এসেছি আমরা এখানে, এটা হচ্ছে কদম রসুল মসজিদ। তো আমরা ভিতরে ঢুকে পড়েছি। তো এটা হচ্ছে গম্বুজ বিশিষ্ট এই মসজিদ, তৈরি করেছিল সুলতান নাসরাত শাহ, এবং এখানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্ন স্থাপিত আছে। তবে এটা মহদীপুরের খাদমের নিকট সংরক্ষিত আছে এখনও। তো চলো তোমাদেরকে ভিতরে ঘুরিয়ে দেখাই। তো হজরত মুহাম্মদের পদচিহ্ন যেখানে আছে সেখানে মানে ভিডিও অ্যালাউ করছে না ওরা, তার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। তো বাইরের চারপাশটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, তাহলে চলো দেখতে থাকো তোমরা। আর এই যে এই ঘরটা দেখতে পাচ্ছ, তো এই ঘরটাতে ফতে খায়ের সমাধি রয়েছে। তো এখানেও ঢুকতে দেয় না, মানে ছেলেরা ঢুকে মানে কবর জিয়ারত করতে পারে, তো আমাদেরকে ঢুকতে দেয়নি। তো আমরা এখানে যে একটা মানে বোর্ডের মতো টাঙানো আছে, তো সেটাই পড়ছিলাম। এখানে লেখা ছিল যে এটা হচ্ছে ফতে খানের মানে কবর। জানা গেছে ফতে আলী খান বীর শাহ নিয়ামতুল্লাহকে হত্যা করতে এসেছিলেন, আর উনি এখানে রক্তবমি হয়ে মারা গেছিলেন, তারই এখানে সমাধি আছে। তো ভেতরেরটা আমি তোমাদের দেখাতে পারলাম না, বাইরে থেকে জাস্ট দেখালাম। তাহলে চলো ওখানে যাওয়া যাক। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে পদচিহ্ন আছে, ওই যে ওই সামনেটাই দাঁড়াবো। আর ভেতরে মানে ক্যামেরা অ্যালাউ করছে না, তার জন্য দেখাতে পারিনি। তো আমরা গিয়ে দেখেছি ভিতরে, ক্যামেরা অ্যালাউ থাকলে তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাতাম। এখানে সবাই দেখে এলো, আমরাও দেখে এলাম। তাহলে চলো তোমরা বাইরেরটা ঘুরে দেখো, আমি তোমাদের দেখাচ্ছি। এটা দেখার পর এবার আমরা লাঞ্চ করে নেব। এখন বাজে ওই 1:30টার মতো। তো সবাইকে খিদে পেয়েছে, তো এই যে আমরা এখানে বিরিয়ানি নিয়ে এসেছি। তো আমরা অটোতে বসে খেয়ে নিচ্ছি। থালা নিয়ে আসেনি, মানে প্যাকেট করেছিল, সবাইকে একটা করে প্যাকেট দেওয়া হয়েছে। তারপরে যে খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। তারপর চলে এসেছি আমরা বল্লাল বাটি। এটা হচ্ছে 22 গজের ওয়াল, এর পাশ দিয়ে বল্লাল বাটি যাওয়া যায়। তো আমরা এখানে এসে এত বিপদের মুখে পড়বো, তো আমরা ভাবতেও পারিনি যে এত বিপদ আমাদের সামনে চলে আসবে। তো এখানে এসে দাঁড়িয়েই ছিলাম। এটা হচ্ছে 22 গজের ওয়াল, এর পাশ দিয়ে যাওয়া যায় বল্লাল বাটি।
তো সেখানে গিয়ে আমরা মানে কয়েকটা লোক না ছিনতাইয়ের জন্য মানে বন্দোবস্ত নিচ্ছিলই, মানে আমরা আর কিছুক্ষণ থাকলে আমাদের কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়া হতো, মানে একটা বিপদ মানে ঘটতোই ওখানে বেশ কিছুক্ষণ যদি দাঁড়িয়ে থাকতাম না, তো এটা হতোই আমাদের সাথে। তো আমরা মানে কি বলবো, আল্লাহর দোয়া ছিল তার জন্য আমাদের কিছু হয়নি। এখানে কেউ নেই, দেখো দূর দূরান্ত থেকে কাউকে দেখা যায় না। আমরা রং রাস্তা দিয়ে আমরা মানে এসেছি। তো এটা দিয়ে আরেকটা দরজা আছে ওদিকে যাওয়ার, মানে বল্লালবাটি যাওয়ার। তো এটা দিয়ে কেউ তো যায় না, তো আমরা মানে ভুলবশত ঢুকে পড়েছি। পরে যা বুঝলাম, সিচুয়েশান দেখে আমাদেরকে খুব খারাপ লাগলো, তার জন্য আমরা তাড়াহুড়ো করে অটোতে বসে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে গিয়ে আমরা চিকা মসজিদে ওখানে দাঁড়িয়েছিলাম। ওখানে গিয়ে কিছুক্ষণ একটু মানে বসলাম। চিকা মসজিদে ভিতরে ঢুকিনি আমি, হাজব্যান্ড গেছিলো, ওখানে আমাদের বাস ছিল, মানে ছাত্ররা ওখানেই ছিল। তো আমরা আর কোথাও ঘুরতে যাইনি। অনেক স্পট আছে, মোহদীপুর বর্ডার আছে, চিকা মসজিদ, কিছুই আমাদের দেখা হলো না। এটার পর আর আতঙ্কিত হয়ে আমরা আর কোথাও মানে যাওয়ার সাহস পাইনি। তো এবার আমরা বাড়ি বেরিয়ে যাব, কি আর করা যাবে। এমন ভাবতে পারিনি যে শেষের সময় মানে সব ঘুরে আর শেষের সময় এরকম অবস্থা হবে, একদম কল্পনাও করতে পারিনি। ছেলে, হাজব্যান্ড, আমি একদম ভয়ে কাতর হয়েছিলাম, কি করব কিছু বুঝতে পারছিলাম। চিকা মসজিদে গিয়ে কিছুক্ষণ বসে রেস্ট নিলাম, তারপর আর আমরা কোথাও যাওয়ার সাহস পাইনি। আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ওরা এখনও ছিল, ওরা অনেকক্ষণ পর গেছিলো। মোহদীপুর বর্ডার, চিকা মসজিদ সব কিছু ঘুরে তারপর ওরা বাড়ি এসছে। জীবনে কোনোদিন আসেনি, এটাই ফার্স্ট আসলাম, আর একদম খারাপ অভিজ্ঞতা নিয়েই বাড়ি যাচ্ছি। তো কি আর করা যাবে, আর কোনো দিন আসবো না, এটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। তাহলে চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।